ডাল করব। তার জন্য নিয়েছি তেজপাতা, জিরে, গোটা গরম মশলা দিয়ে ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়েছি। এবার ওতে পেঁয়াজটা দিয়ে ভাজা করছি। আর এখানে ওই যে রুই মাছের মাথা ভাজা আছে। মুগের ডাল ভেজে ভিজিয়ে দিয়েছি, আর ওর সাথে মুসুর ডাল আছে। এইভাবে কারা ডাল করে খেয়েছেন, কে কে আমাকে অবশ্যই লাইক কমেন্ট করে বলবেন। আমি কাজু কিশমিশ ভেজে রেখেছি, এটা ডালে দিয়ে দেবো। এটা আমার ভালো লাগে মুখে বললে ডালের সাথে। এর সঙ্গে আমি আদা রসুনটা দিয়ে দিয়েছি 1 চামচ মতো, সেটা একটু ভেজে নিয়েছি। এবার এই হাতাটা টমেটো পেস্টটা দিয়ে দেবো। জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, পরিমাণ মতো হলুদ, 1 চামচ লঙ্কা গুঁড়ো। এগুলোকে সব একসাথে আমি ভেজে নেবো, মশলাটা কষিয়ে দিয়ে রাখা ডালটা দিয়ে দেবো। ডাল ভিজিয়ে রাখার কারণ হচ্ছে অনেকের ডাল খেলে গ্যাস হয়ে যায়, যাতে না গ্যাস বা অন্য কিছু, আর ডালে তো অনেক কিছুই মেশানো থাকে, সাদা থাকে, সেই জন্য যাতে সেই খারাপ জিনিসটা বেরিয়ে যায়, যাতে না শরীর খারাপ হয়, সেই জন্য আমি ডালটাকে ভিজিয়ে রাখি। স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে আমি প্রেসারে একটা সিটি দিয়ে নামিয়ে নেব। রুই মাছের মাথাগুলো দিয়ে দিলাম, সমস্ত জিনিস একসাথে কষি, যাতে ডালে পুরো স্বাদটা ঢোকে মাছ থেকে। নামলেই ডালটা করবো। স্বাদ মতো মিষ্টিটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, মিষ্টি দিয়েছি, তাহলে দিচ্ছি। এবার 1 চামচ আমি ঘি দিয়ে দিচ্ছি। ওটা ভেজে রাখা গরম মশলা, সেটা আমার বাড়িতেই বানানো, ওটা যদি দেখতে চান বলবেন। আর আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম, একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম। এটা না দিলেও চলে, দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে আমার ধনে পাতা।